গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি যেন তোমরা খুবই ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসাতে অতিরিক্ত ভালো আছি। ঠিক আছে, তো আমার এই গলাটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও কেমন লাগলো তোমাদেরকে এই গলাটা। ঠিক আছে, তো নিয়ে ধুয়ে চলে এলাম, বাজে হচ্ছে 10:30। সব কাজ হয়ে গেছে। মাছ এনেছে তোমার দাদা, তো মাছ রান্না করব আজকে। তো তোমার দাদাকে বলেছিলাম ঝিঙে আনতে, মনে হয় ঝিঙে আনিনি, শুধু মাছ দিয়ে পেটেছে আর টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা এইসব। তো যাই হোক, তো যাই দিয়ে পেটেছে তাই দিয়ে করে দেবো, আলু দিয়ে তরকারি করে দেবো, নাহলে মাছের কালিয়া করবো। দেখি কি করি, এখন ঠিক জানি না। আমার তো মনে হচ্ছে না যে ঝিঙে আছে, ঝিঙে দেখতে পাওয়া যাচ্ছে না। তো মারিয়াম এইসবে স্কুল থেকে নিল, আর দেখো খিচুড়ি নিয়ে এসছে, তো ওকে খিচুড়ি খাওয়াবো। মারিয়াম মাহেরাকে খিচুড়ি খাওয়াবো, তো খিচুড়ি খাইয়ে দিই। খিচুড়ি খাইয়ে তারপরে একটুখানি রেস্ট নিয়ে নেবে মারিয়াম, তারপরে ওকে নাওয়া ধোয়া করাবো। তো ও একা একা নাইবে বলছে, তো একা একাই নাইবে, আগে খেয়ে নিই তারপরে। তো মারিয়াম যাও একটা চামচ নিয়ে আসো, খাইয়ে দিই। তো ওকে আগে খাইয়ে দিই, তারপরে হচ্ছে মাছগুলো ভাজবো। ঠিক আছে, মাছ ভাজবো, রান্না ফান্না করবো, তো তোমাদের সাথে সব কিছুই শেয়ার করবো। তো তোমরা চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি যেন তোমাদেরকে খুবই ভালো লাগবে। আচ্ছা চলো পরে আসছি, টাটা, বাই। একটু আগে খেয়ে আমার মেয়েদেরকে খাইয়ে দিই খিচুড়ি। চলো। तारीफ करोगे कब तक, हाँ बोलो कब तक, जब तक तेरे में कब है तब तक, हाँ तब तक। তাই আই ডোন্ট নো কি না কি, চলো পরে আসছি। এই দেখো গাইস, আমার সব কিছু রেডি। ঠিক আছে, কিন্তু আমার গ্যাস শেষ হয়ে গেছে গাইস। দেখো পেঁয়াজ লাল হতে হতে, ভাত হতে হতে গ্যাস শেষ। এখানে দেখো শুধু মাছটাই ভাজা হয়েছে। একটা ছোট প্যাকেটের দুধ রাখা রয়েছে, সেটাও আমার ফুটানো হয়নি, আর তার আগেই গ্যাসটা শেষ হয়ে গেল। কিন্তু আমি জানতাম যে শেষ হবে। আর এই সিলিন্ডারটাও গাইস খালি আছে, জানো, এই সিলিন্ডারটাও খালি আছে। যে কী করি আমি কিছু বুঝতে পারছি না, কিভাবে ভরানো হবে সেটা তো আমি জানি না, কিন্তু এইটুকুনি জানি যে আজকে ভরানো হবে না। হয়তো তোমার দাদা কাঠ নিয়ে আসবে, কেন আমি জানি যে আজকে ভরানো হবে না। আমাদের গাইস আমি গাড়িটাকে নিয়ে আমরা পেরেশান হয়ে যাচ্ছি। ব্যাটারি লাগানোর পর 9,000 টাকা লেগে গেছে অলরেডি। 9,000 টাকা লেগে তারপর এখনও 1,000 টাকার কাজ বাকি রয়েছে। ঠিক আছে, ওইটা বাকি রয়েছে। মানুষ এখন ফেসে গেছে গাড়িটাকে নিয়ে না, খুব অসুবিধায় পড়ে গেছি আমি। তো যাই হোক, কী জানি তোমার দাদাভাই কী করে, এবারে এলেই ভালো বুঝে যাবে। এখন তো আমি বলে দিলাম, তোমার দাদাভাই হাসছিল, তাহলে কী হবে আমি জানি না কী হবে। তো চলো গাইস, তোমরা দেখতে থাকো কি হচ্ছে না হচ্ছে, তোমাদেরকে বলতে থাকবো আমি। ঠিক আছে, কাঠে রান্না করছি কি গ্যাসে? গ্যাস তো আনা হবে না, এটা আমি পুরোপুরি জানি, গ্যাস আনা হবে না। চলো দেখি কি হয়। ঠিক আছে, কিছু টেনশানে পড়ে গেলাম। চলো পরে আসি। এই দেখো গাইস, কাঠ এনে দিয়েছে, এই দেখো কাঠ। এইখানে আমার রান্না হচ্ছে, এই দেখো একই খাচ্ছিস তুই? আলু। দেখো কাঁচা আলু খাচ্ছে। কালো কালো হাই হয়ে গেল গো, সব কালো কালো হাই হয়ে গেল।
চলো দেখতে থাকো। দেখো গাইস, রান্না করছি কাটি। ভাল লাগে না রান্না ফান্না করতে কাটে ফাটে। চলো মারিমা একটা কাট দে মা। দেখো ভেজে নিচ্ছি আলুটাকে। মায়েরা উঠে পড়েছ, এইদিকে পানি ফেলিস নি, দেখতে পাচ্ছিস তো রান্না করছি এইদিকে। আলু ভাজাটা কেমন লাল হচ্ছে বলো আমাকে, কমেন্টে জানাও। চাপা দিতে হবে। দেখো সব নিয়ে বসে পড়েছি। চলো চাপা, দেখো কালি কালি খাই, চাপাটা নিয়ে নি। দেখো কি হলো, কি হয়েছে, চলো পরে আসছি। এই দেখো ফাইনাল লুকটা এখনই দেখে নাও, আর দেখাবার সময় পাবো কি পাবো না। ঠিক আছে, দেখো কেমন হয়েছে বলো। খুব সুন্দর হয়েছে রান্নাটা। আর এখানে আমার মাহেরা এখনো কেঁদেই যাচ্ছে, কেন পাখাটা অফ করে দিয়েছি তো, পাখা না অফ করলে গাইস ইয়ে হচ্ছে, ধোটা তেল নিচ্ছে তার জন্য। আর বাইরে তো পানি হচ্ছে, দেখো কি অবস্থা পানি হয়ে। চলো পরে আসছি তোমাদের সামনে, ঠিক আছে। দেখো মাহেরা রানীকে কেঁদেই যাচ্ছে, দেখেছো। চলো পরে আসছে। তো গাইজ মাহেরা এত কেঁদেছে, তোমরা দেখতেই পেলে মাহেরা কাঁদছিল বলে এত জ্বর হয়ে গেছে, কি বলবো। মাহেরা রানী তোমার জ্বর হয়ে গেছে, তোমাকে মাম্মি ওষুধ খাইয়েছে? হ্যাঁ, চোখ থেকে পানিও বেরিয়েছে। আহারে দেখো চোখ থেকে পানি, বাবু কোথা থেকে পানি বেরিয়েছে? চোখ থেকে। আহারে আমার রানীর চোখ থেকে। আর চুলোটা এখানেই রেখেছি, কি জানি রাতের বেলায় না পানি ফানি হবে কিনা। এই দুটোর মধ্যে দুধ আছে, আর এটা তো ভাত তরকারি হাঁড়ি মাছতেই ভাল লাগে না এত কালো কালো দেখে। আর বাইরে বেরোচ্ছে, বাইরে যাবে। বাবু জুতো পরো, পায়ে ছিচি লেগে যাবে তো। মারি এমনি আয়। তো আমি আজকে পরলাম, পানি ফানি লেগে রয়েছে তার জন্য পরলাম এই কুর্তিটা আর তসর কালার লেগিংস পরেছি, ঠিক আছে। দাঁড়াও দেখাচ্ছি, দেখতে পাচ্ছ না? দেখতে পাচ্ছ না? এই দেখো তসর কালার লেগিংস পরেছি। যাই হোক দেখো, ঠিক আছে। এই কুর্তিটা পরেছি গ্রিন কালার কুর্তি আর তসর কালার, এইটা এরই লেগিংস। কিন্তু লেগিংস আছে বলে তো আমি তাড়াতাড়ি পরি না। আর আজকে ওই প্লাজোটা পরবো না বলে, দাঁড়াও প্লাজোটা পরবো না বলে আমাকে আজকে পরতে হয়েছে, ঠিক আছে। তো চলো তোমরা দেখতে থাকো, পরে আসছি। পয়সা নিয়ে নিই আমার রানীদের খাবার। ও বাবা, উড়িস না রে, উড়িস না, একে পয়সা পয়সা। চলো তো গাইস বাইরে যাই, আপাকে গেলেই মারবো, নোংরা পানিতে ছপছপ করছে। তো দেখো 5টা 10 হচ্ছে, যাই। তো পরে আসছি তোমাদের সামনে, দেখতে থাকো তোমরা। হ্যাঁ হ্যাঁ দাও। আমার মেয়ে দেখো হরলিক্স খাচ্ছে, আর আমি খাচ্ছি এটা। এই কাকুটা এসছে সব নিয়ে,
তোর মাথাটা সরা না, দেখিয়ে দিচ্ছি তার আগের ভিডিওতে। একজন আসতে যা পাবো গরম আছে, ওখানে একটু বসিয়ে রাখো। মামা ঠিক আছে বাবা, গরম গরম। কাকু একটু টক দেবে কাকু, ঝাল আছে মা। দেখি দাঁড় দেখি সর। এটা একটু দাও কাকুর অসুবিধা। চলো দেখতে থাকো, একটু বসে বসে খেয়ে নি, ঠিক আছে? খালি টক খাচ্ছে, মারিয়ে মারবো আমি। আর একটা দেখো সেই সেটা ঝাল বলছি না, লঙ্কা আছে। এই ভয় নিয়ে দেখো গাইস 7টা বেজে গেছে, তো আমি ঘরে চলে এলাম। আর এখানে দেখো মাহিরা রানী দুধু খাচ্ছে, মারিয়ামও চলে আসছে। মারিয়াম কাঠ নিয়ে খেলছে। তো মাহিরা বাইরে থাকছে না, শরীরটা খারাপ আছে তো সেই জন্য বাইরে থাকছে না। 7টা বাজে চলে এসছে বাবা। এই কেন বকছিস দাদি? আচ্ছা না চুপ, বকবে না, মারবো দেখেছো ফের। আচ্ছা না চুপ, মাম্মা কাছে তুমি চলে আসো। গাটা ফের গরম হয়ে এসছে, তো ওষুধ খেয়ে দিতে হবে। তো চলো গাইস দেখো, থাক না চুপ কর। এই দেখো বলছে ওষুধ না খেলে জান কি করে ভালো হবে, ও বলে যাচ্ছে ওষুধ খেতে, আরে বলে যাচ্ছে না না। তো চলো গাইস দেখো, রান্না করার তো কিছু নেই, মাছ আছে, মাছের তরকারি। মারিয়াম ও একবার বললো তো আমি খাবো না, থাক না আমি ফুসলে খেয়ে দেবো, তো বলিস নি, নাহলে কাঁদবে। ভাল লাগছে বাচ্চা। ভাত হয়ে রয়েছে, তরকারি হয়ে রয়েছে, আর দুধ গুনো খালি ফুটোতে হবে। তো এখন না, একটু পরেই ফুটোবো, এখন 7টা বাজে। দেখি কখন নাহলে ফুটে যাবে। তো চলো, এত চেল্লাই না মারিয়াম। চলো গাইস পরে আসছি তোমাদের সামনে, দেখতে থাকো। এই দেখো গাইস দুধ গরম করছি, 9টা বেজে গেছে, 9:14। আর দুধ ফুটোতে বসিয়ে দিয়েছি, এটা দিনের বেলা দুধ। এখন যেটা এনেছি এখন অমনি রাখা আছে, এটা হয়ে যাক তারপরে ওইটা করে দেবো। আর মাহিরা রানী শুয়ে গেছে, মারিয়াম রানী হচ্ছে বই গুছাচ্ছে, বই পড়াতে বসিয়েছিলাম ওকে, তো পড়ে উঠেছে। এই আমি যে বইগুলো গুছিয়ে ব্যাগের মধ্যে রাখ, কালকে আবার যাবি পড়তে, তো তাই ও করছে। আর আমি এখানে বসে রয়েছি, এগুলোকে দুধ ফুটিয়ে নিই, তারপরে তরকারিগুলোকে গরম করতে হবে। তো চলো এখন টাইম লাগবে আমার, তো চলো যতক্ষণ তোমরা দেখতে থাকো, ঠিক আছে? চলো পরে আসছি। তোমরা দেখতে থাকো ভিডিওটা। আমি ভিডিওটাকে এখানেই শেষ করে দিচ্ছি। আমি ভাবতেও আজকে পারিনি যে আজকে মাছ রান্না করব, আজকে এমন করে তোমাদের সাথে শেয়ার করব। ভেবেছিলাম তোমাদেরকে A to Z পুরো দেখাবো, কি করছি না করছি, কেমন করে করছি না করছি, কিন্তু আফসোস গাইস দেখাতে পারলাম না। নেক্সট কোনো দিন দেখাবো অবশ্যই। তো কেমন লাগলো মাছের তরকারিটা আর আমার কাঠের চুলো রান্না করাটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর সারাদিনের ব্লগটা তোমাদেরকে কেমন লাগলো সেটাও একটু কমেন্ট করে জানাবে। তো চলো বন্ধুরা, ভিডিওটাকে আমি এখানেই শেষ করে দিচ্ছি। তো তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, এভাবেই আমার পাশে থেকো। আর যেরকমই ভালোবাসা দিতে থাকছো ওরকমই ভালোবাসা দিতে থাকো, আর এভাবেই আমার পাশে থেকো। তো চলো দেখা হচ্ছে কালকে সকালবেলা একটা নতুন ভিডিওর সাথে। তো আজকের মতন টাটা, বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই দেখো গাইস, মাছের সেন শুনে একটা অতিথি ঘরে ঘোরাঘুরি করছে। দেখো কুয়ার উপরে বসে রয়েছে, আর এখানে আমার তরকারিটা রাখা রয়েছে। প্রথমে তো তরকারির উপর যেই তক্তা রাখা রয়েছে ওই তক্তাটার উপরেই বসেছিল, তারপরে এখন তাড়িয়েছি তো এই ঠিক কুয়ার উপরে গিয়ে বসে গেছে। দেখো কেমন করে বসে রয়েছে, মানে
বিনা ডাকা অতিথি যাকে বলে সেটা। হ্যাঁ, এখন একটা মাছ খাইয়েছি, খেয়ে নিয়েছে একটা মাছ, এখানেই দিয়েছিলাম নিচোটাতে। আর তবুও চাইছে, দেখো মাহেরাও মারিয়াম জেগে গেছে আর মাহেরা রানীটাও উঠে গেছে, ঠিক আছে। তো দেখো কি সুন্দর অতিথি বসে আছে আমাদের পাশে। আর এখন এখানেই ছিল, তখন আমি আর ভিডিওটা করতে পারলাম না। আর ভিডিওটা শেষ করে আবার তোমাদের সামনে আসতে হয়েছে এই অতিথিটাকে দেখানোর জন্য। তো কেমন হয়েছে আমাদের, কেমন লাগছে আমাদের বাড়িতে এই অতিথিটা এসছে, প্লিজ কমেন্ট করো, ঠিক আছে। চলো, বাই।